আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। শুল্ক আরোপের কারণে পশ্চিমা দেশগুলোর জোটে যখন হালকা পাতলা অস্থিরতা রয়েছে, ঠিক তখন চীনে কূটনৈতিকভাবে নিজেদের আরো কাছাকাছি চলে আসছে পৃথিবীর তিনটি পারমাণবিক অস্ত্রধারী দেশ: রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া। চীন এখন সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের ৮০ বছর এবং জাপানের বিরুদ্ধে চীনের বিজয়ের এই ৮০ বছরের বিজয় দিন উদযাপন করছে। এই উপলক্ষে তারা একটা বিশাল কুচকাওয়াজের আয়োজন করেছে, যে কুচকাওয়াজে মূল মঞ্চে একসঙ্গে সালাম গ্রহণ করবেন মিস্টার পুতিন, মিস্টার শি জিনপিং এবং মিস্টার কিম জং উন। এই তিনজনের একসঙ্গে দাঁড়ানো একটা ছবি, এটা একটা রেয়ার ছবি হবে যা আগে দেখা যায়নি। আবার ধরুন, মিস্টার কিমের জন্যে এত বড় একটা কূটনৈতিক এক্সপোজার এই তরুণ নেতার জন্য আগে আর কখনো হয়নি। এটি তাদের প্রথম এইভাবে, তার জন্য তো বটেই। এখন কূটনৈতিকভাবে কিভাবে উত্তর কোরিয়া লাভবান হচ্ছে? উত্তর কোরিয়া লাভবান হচ্ছে যে তার উপরে ব্যাপক পরিমাণে নিষেধাজ্ঞা রয়েছে পশ্চিমা বিশ্বের, এবং তিনি রাশিয়া ছাড়া অন্য কোথাও খুব একটা ভ্রমণ করেন না, এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের সঙ্গে উত্তর কোরিয়া খুব যে খোলামেলাভাবে মেশে তা নয়। এই পরিস্থিতিতে এসে উত্তর কোরিয়া অনেকগুলো দেশের, মানে প্রায় ২০টি দেশের নেতাদের মধ্যে তিনি নিজেকে মেলে ধরবেন, এবং তার জন্য এটা একটা বড় কূটনৈতিক বিজয়। অন্যদিকে আমরা তো জানি যে নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমা বিশ্ব চেয়েছে রাশিয়াকে একঘরে করে ফেলতে, এবং এর বিপরীতে এসে এখন অপশ্চিমা ২০টি দেশের অংশগ্রহণের অনুষ্ঠানে জলজল করে অংশগ্রহণ করছেন মিস্টার পুতিন। এটি তাকেও এক ধরনের কূটনৈতিক মাইলেজ দিচ্ছে, যে তাকে আসলে একঘরে করে ফেলা সম্ভব হয়নি। এখন এই যে ৮০,০০০ কবুতর ওড়ানো হবে, চীনের অ্যান্টি ড্রোন, এয়ারক্রাফট, সামরিক সম্ভার মেলে ধরা হবে, এমন শক্তিমত্তা প্রদর্শনী হবে, একটা উৎসব সেখানে চীন করবে। কিন্তু এসবের ভেতরে গিয়ে খুবই সূক্ষ্মভাবে পশ্চিমের দেশগুলো কোন বিষয়ে মনোযোগ দিতে চাইবে বলে ধারণা করতে পারেন আপনারা সুপ্রিয় দর্শক? হ্যাঁ, পশ্চিমা বিশ্ব খুব সতর্ক হয়ে লক্ষ্য করবে যে চীনের সঙ্গে উত্তর কোরিয়ার এমন কোনো সামরিক বোঝাপড়া হয়ে ওঠে কিনা, যে বোঝাপড়াটা ২০২৪ সালে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার হয়েছিল। এবং রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার এই সামরিক চুক্তির ফলাফল আমরা তো দেখেছি ইউক্রেন যুদ্ধে, যেখানে উত্তর কোরিয়া ১৫,০০০ সেনা পাঠিয়ে দিয়েছিল কোরস্ক পুনরুদ্ধার করার জন্য রাশিয়ার পক্ষ হয়ে লড়াই করতে। এবং বলা হয়ে থাকে যে সেখানে ৬০০-র মতো উত্তর কোরিয়ার সেনা প্রাণ দিয়েছে। ভাবতে পারেন, যুদ্ধ রাশিয়ার হচ্ছে ইউক্রেনের সঙ্গে, জীবন দিয়েছে উত্তর কোরিয়ার সেনা। তাহলে কি সেই সামরিক চুক্তি হয়েছিল সেখানে? এখন যদি চীনের সঙ্গে যদি উত্তর কোরিয়া এই ধরনের একটা সামরিক চুক্তি করে বসে, কিংবা ধরেন যদি উত্তর কোরিয়া, রাশিয়া এবং চীন এই তিন দেশের ভেতরে যদি এরকম একটা সামরিক চুক্তি হয়ে পড়ে, তাহলে কিন্তু তা বিশ্বের সামরিক ভারসাম্যে একটা অন্যরকম পরিবর্তনের সূচনা করবে, এবং ভারসাম্যকে খানিকটা টলিয়ে দেবে বলে এখন বিশ্লেষকরা বলছেন। এমনিতেই চীনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে চীন ডুয়েল ইউজ, মানে সামরিক বেসামরিক দুই কাজেই ব্যবহার করা যায় এমন অনেক পণ্য রাশিয়াকে রপ্তানি করে। যুক্তরাষ্ট্রের দিক থেকে এটা অভিযোগও করা হয় যে চীন আসলে রাশিয়াকে এই যুদ্ধে সহযোগিতা করে, কিন্তু যদিও চীন এসব অভিযোগ কখনো স্বীকার করেনি। কিন্তু এখন এই পারমাণবিক শক্তিধর দেশগুলো যখন এত ঘনিষ্ঠভাবে কাছে আসছে, তখন সেখানে শুধুমাত্র উৎসব নয়, বরং সামরিক ভারসাম্যের দিকেও পশ্চিমা বিশ্লেষকদের নজর থাকবে বলে ধারণা করা হচ্ছে। এই যে এই সফরের পর মিস্টার পুতিন বলছেন যে চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক এখন নজিরবিহীন একটা মাত্রায় উন্নীত হয়েছে বা পৌঁছে গেছে। নজিরবিহীন মাত্রা মানে কি? নজিরবিহীন মাত্রা হলো যে চীন এবং রাশিয়ার সঙ্গে এত ভালো সম্পর্ক, এত নিবিড় সহযোগিতা অতীতে আর কোনো কালে ছিল না। মানে এই সম্পর্ক আগে কখনো ছিল না, এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে। তাহলে আগে কেমন ছিল রাশিয়ার সঙ্গে আহ, চীনের সম্পর্ক? সেটি ছিল খোলা আকাশের মতো সীমানাহীন একটা পার্টনারশিপ তাদের মধ্যে ছিল। আর এখন সেটি উন্নীত হয়েছে যে নজিরবিহীন একটা সম্পর্কের মধ্যে।
সুপ্রিয় দর্শক, শি জিনপিং মিস্টার পুতিনকে প্রিয় বন্ধু সম্বোধন করেছেন এবং তাদের ভেতরে সম্পর্কটা অনেকটা ব্যক্তিগত বন্ধুত্বের রূপ নিচ্ছে। যেমন পুতিনের সঙ্গে শি জিনপিং আনুষ্ঠানিকভাবে যে আলাপ আলোচনা করেছেন, তারপর তার নিজের বাসভবনেও মিস্টার পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন। এখন তাহলে অনেক সমীকরণ মেলানোর, অনেক কিছু বুঝে নেওয়ার এই যে সম্মেলন সেখানে অনুষ্ঠিত হচ্ছে, এই সম্মেলনটির মধ্যে যে ৩টি দেশের কথা আমি আপনাদেরকে বললাম, তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক ভালো নয়, কিন্তু ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে তিনি উত্তর কোরিয়ার নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন। রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো নয়, কিন্তু ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন এবং তার চোখ এখন নোবেল পুরস্কারের দিকে এবং তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে উদ্গ্রীব হয়ে আছেন। আর চীনের সঙ্গে একটা বাণিজ্য লড়াই তো চলছেই, এর সঙ্গে আবার যোগ হয়েছে ভারত। যদিও ভারত এই কুচকাওয়াজে নেই, কারণ হলো যে 1947 সালে ভারতের জন্ম হয়েছিল। আর মিস্টার শি জিনপিং যেই উৎসব করছেন, যে বিজয় দিবস করছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারত যুক্তরাজ্যের মানে ব্রিটেনের পার্ট ছিল। সুতরাং এখন আন্তর্জাতিক রাজনীতিতে ঠিক এই মুহূর্তে সবার মনোযোগের কেন্দ্রে রয়েছে কিম, পুতিন, শি এর দেখা হওয়া। তারা কি সত্যি সত্যি এই উৎসব উদযাপন করেই এই আনুষ্ঠানিকতা শেষ করবেন, নাকি সেখানে কোনো সামরিক চুক্তি হয়ে যেতে পারে, সেটি এখন একটা দেখার বিষয় বলে বিশ্লেষকরা বলছেন। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।